হাই গাইস, আমি জুবাইর, ওয়েলকাম ব্যাক টু মিস্টার ট্রাভেলার। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, তো চিন্তা করলাম আমরা একটু ঘুরে আসি। নাওয়াডেজ অনেক গরম পড়তেছে ঢাকাতে, তো সাডেনলি যে বৃষ্টি পড়তেছে, তাই চিন্তা করলাম আমরা একটু ঘুরে আসি। আমি গ্রামে আসলে আমি অলওয়েজ লুঙ্গি পরি আর নদীতে গোসল করি। সো গাইস, চলো একদম প্রথম থেকে শুরু করি। এখন টাইম হচ্ছে 2টা। আজকে আসলে মেইনলি বের হয়েছিলাম গরু দেখতে, ওই যে ফার্ম টার্মে চাইছিলাম যাবো, কিন্তু সাডেনলি প্ল্যান করে গেলাম বিক্রমপুরে। তো যাই হোক, উই অল নো সাডেন প্ল্যান ইজ দ্য বেস্ট। আর এই জায়গাটা হচ্ছে কেরানীগঞ্জে, আর আমাদের প্ল্যানটা হইতেছে বিক্রমপুরে যে সব থেকে শর্টেস্ট ওয়ে, ওটা আমরা ফলো করবো না। উই চুজ লংগেস্ট আর ডিফিকাল্ট রোডস। ঢাকা থেকে বিক্রমপুর এত একটা দূর না, কিন্তু আমরা যে রোড দিয়ে গেছি ওটা 1.5 ঘন্টার জায়গায় লাগছে 3 ঘন্টা। বিক্রমপুরে যেদিকে যাইতেছি ওদিকে আমি অনেকবার গেছি আগে, কিন্তু আজকে যাওয়ার রিজনটা হচ্ছে ওয়েদার। ভাই এত সেই ওয়েদার আমি কি বলুম, আমার খুশিতে কান্নাইতেছিল। তো যাই হোক, হঠাৎ দেখি অনেক জোরে বৃষ্টি পড়তেছে। পরে আমরা চিন্তা করলাম বৃষ্টির মধ্যে না ভিজে আমরা একটু দাঁড়াই ওয়েট করি, একটু ব্রেক নিই। তারপর একটা মুদি দোকান থেকে কলা খাইলাম, আর আমি তো অন্য কিছু খাই না, তাই কলা খাইলাম আর বৃষ্টির ফিল নিতেছিলাম। নাইস, এতদিন পর এত বৃষ্টি, অনেক ভালো লাগতেছিল। তারপরে 5-6 মিনিট পর বৃষ্টি কমে গেছে, তারপর আমরা আমাদের জার্নি আবার স্টার্ট করতেছি। প্রতিটা রাস্তা অনেক গর্জিয়াস লাগতেছিল, আর বৃষ্টি গ্রামে পড়লে গ্রামটা একদম সুন্দর হয়ে যায়, আমার কাছে এটা মনে হয়। টু বি অনেস্ট, আজকে আমার বেরোতে ইচ্ছা করতেছিল না, যেহেতু এত সুন্দর ওয়েদার। আমার চাইছিল মন যে আমি একটু ঘুমাই, বাসার মধ্যে গেম টেম খেলি, কিন্তু আমি একটা টেকনিক ইউজ করি আমার লেজিনেস কাটানোর জন্য, যেটা আপনারা ইউজ করতে পারেন চাইলে। ইটস আ টিপ, এন্ড দ্যাট ইজ 5 সেকেন্ড রুল। একটা রকেট যখন লঞ্চ করে তখন সেটা একটা কাউন্টডাউন করে 5 4 3 2 1 এমন করে আর কি। তারপর কি হয়, তারপর রকেট কারো ওয়েট করে না, থাম করে স্পেসে চলে যায়। সো ইউ হ্যাভ টু বি লাইক আ রকেট, নিজের 5 4 3 2 1 বলবা এন্ড বুম, বি রেডি এন্ড গো ফর ইট। তো যাই হোক, বেশি জ্ঞান দিতেছি, আই এম নট আ ফিলোসফার, আমি তো মিস্টার ট্রাভেলার। সো লেটস ট্রাভেল। রাস্তা শেষ হইতেছিল না, কিন্তু টু বি অনেস্ট আমাদের মনও চাইতেছিল না রাস্তাটা শেষ হোক। আমরা মাত্র 3 জন গেছিলাম, সবসময় বেশি মানুষ যায়, কিন্তু 3 জন গেলেও আর একটা মজা পাইছি, ডিসিশন মেকিং ফাস্ট হয়। তারপরে কোনো ঝামেলা কেওয়াস এগুলা নাই, আর আমাদের 3 জনের মাইন্ডসেটই সেম ছিল, এন্ড দ্যাট ইজ ভাই আমার কোনো প্যারা নাই। আমার এই ওয়ার্ডটা শুনে অনেক ভালো লাগে, আমার কোনো প্যারা নাই। কিন্তু এই টোরটাতে আমি আমার অন্য মেম্বারদেরও মিস করতেছিলাম, টু বি অনেস্ট। রাস্তাগুলো ভিজা ভিজা, দুই পাশে গাছ, আর আমরা স্লো করে ফিল নিয়ে নিয়ে যেতেছিলাম, কিন্তু এই রাস্তাটা অনেক ডেঞ্জারাস। আমরা যাওয়ার সময় প্রায় 2-3টা অ্যাক্সিডেন্ট দেখলাম। পরে আবার আরেকটা মুদি দোকানে ব্রেক নিলাম, তারপরে ওইদিকে কোক খাইলাম। গ্যাপ নিয়ে আসলে রাইড দিলে অনেক ভালো লাগে। এভরিডে ঘুরলে আবার অত একটা ভালো লাগে না। অনেকদিন পর রাইড দিলাম, কজ রিসেন্টলি যে গরম পড়ছে, গরমে তো কোথাও যাইতে ইচ্ছা করতেছে না। তো যাই হোক, ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পড়ছি। কিরে এত পানি কে? এই জায়গায় মেইনলি আমরা আসি এই নদীটার জন্য। এই নদীটায় আমাদের অনেক মেমোরিজ আছে। আমরা এদিকে বারবিকিউ করছি, তারপর অনেক আড্ডা দিছি, রাত পর্যন্ত 3টা 4টা পর্যন্ত আড্ডা দিছি। কিন্তু এই জায়গায় যতবারই আসছি, এইবার সব থেকে বেস্ট ছিল। এইবারের মতো পারফেক্ট ওয়েদার মাশাআল্লাহ কখনো হয়নি। ক্লাউডস গুলো মনে হইতেছিল একটু পর নদীর সাথে মিশে যাবে। আসলে সামনাসামনির ভিউ আর ক্যামেরার ভিউ অনেক ডিফারেন্স, অনেক। আর এমন ওয়েদার আমি যদি এখানে না সুইমিং করি, তাহলে ভাই আমার নামে মামলা হয়ে যাবো। তো যাই হোক, আমি একটা লুঙ্গি আর একটা হাফ প্যান্ট ম্যানেজ করলাম। ও ভাই, কি যে শান্তি! কিন্তু পানিটা অত ঠান্ডা না, গরম পানি, বুঝলাম না কেন জানি। ওয়েদার এত ঠান্ডা কিন্তু পানিটা গরম। লাস্ট টাইম আমি যখন এখানে গোসল করছিলাম, তো আমি কয়েকটা ফ্রেন্ডকে দেখছিলাম আমার। এবার নামতে একটু ভয় লাগতেছিল, কিন্তু আমি শুনছি আমার ওইসব ফ্রেন্ড গুলো নাকি পানিতে কামড় দেন। সো ইটস বেটার ফর মি। আবার লাস্ট টাইম যখন আমরা আসছিলাম, একটা দুর্ঘটনা হয়তো আল্লাহ বাঁচাইছে। আমরা 3 জন এই নদীটারে পার করতে নিছিলাম, পরে মাঝখান দিয়ে একটা লঞ্চ এসে পড়ছিল। তারপরে আমাদের এমন স্রোত মারছে, আমরা কোনো মতো কষ্ট কইরা একদম আবার পারে আসছি আর কি। আর আমার সাথের গুলো তো কালিমা বইরা ফেলছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাইচা গেছি আমরা। তারপরে আমি ওইদিকে গ্রামের পোলাবন্ধের সাথে রেস করতেছিলাম, কে আগে বল আনতে পারে। তারপরে কেমনে জানি অ্যাপারেন্টলি আমি জিতে যাই। জিতলে ভাল লাগে, সবারই ভাল লাগে জিতলে, এনিওয়েজ। তার কিছুক্ষণ পরে আমি রেডি হয়ে আমার ভাঙাচোরা ইন্ট্রোটাই দিকে নেই।
আর ওদিকে একটা পিচ্ছি কই থেকে যিনি বিড়াল আনছিল, বিড়ালটা অনেক সুন্দর ছিল। পরে আমি কিছুক্ষণ ওরে রাখছিলাম। আমার অ্যানিমালস ভালো লাগে, বাট পালতে আবার অত একটা ইন্টারেস্টেড না, বিকজ আমার মনে হয় আমি তাদের ঠিক মতো দেখে রাখতে পারবো না। আর এই টাইমটা আমার কাছে অনেক ভালো লাগছিল, লুঙ্গি বেড়া গান শুনতে অনেক আরাম লাগছিল, টু বি অনেস্ট। আর আমার দুইটা ফ্রেন্ড যে গেছিল তারা দুইজনই অনেক ভালো গান গাইতে পারে। আসলে টোরে এমন কেউ গেলে টোরটা আরো বেশি এনজয়েবল লাগে। আমার ফ্রেন্ডের একটা গানের ভিডিও ক্লিপ দেখাই, এটাও নিজের গান, নিজের মানে নিজেও লেখছে। দ্যাটস রিয়েলি কুল। যখন শুনবো তুই হয়ে যাবি অন্য কারো, সেই সেখানে হবে আমার কবর। ভালোবাসা হয়ে যাবে সেখানেই সে দাফনে দিয়ে যাবি। তাহাদের কথা ভাবো ভেবে ভেবে না দেখো, আমি কি বলিব নলে পুরে কলি গাঙ্গা। আমি কি বলিব নলে পুরে কলি গাঙ্গার। দেখো কলি গাঙ্গার যেমন বেতনে কইলা দিয়া আগুন জ্বালাইছে, আমার অন্তরে জ্বালা করলাম রে বসে ভাবি নিরালা। তুই সুখের বদলারে দুঃখ দিলা, সুখের বদলারে দুঃখ দিলা, কোন কারণে যন্ত্রে বাধা মন ছিল ক্লান্ত অসহায়। ঘর থেকে না সুখ মৃয়মান দুঃখের ছায়া, আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতায় আমার অনুভব। তোমার ঘরে বসতে পারে কয়জন না মনে জানো না তোমার। সো গাইস, ম্যাজিক্যাল মুভমেন্ট ছিল। আমার টু বি অনেস্ট গানটা তো ভালো লাগে না। আমি গান শুনলে জাস্ট বাংলা গান শুনি, অ্যান্ড মিনিং থাকতে হবে, লিরিক্স সুন্দর থাকতে হবে। মিনিংলেস গানটা না আসলে আমার ভালো লাগে না। তো যাই হোক, ভিডিও অনেক লং হয়ে যেতেছে। আরেকটা কথা বলতে চাই, আমার কিছু কিছু ফ্রেন্ডস তারপরে রিলেটিভস তারা আমার ভিডিও আসার জন্য মন থেকে ওয়েট করে। I really appreciate that. Thanks for watching my videos and love you guys. অনেকে আমাকে বলে যে আমার ভিডিওসগুলো তাদের দেখতে অনেক ভালো লাগে, আর আমি তাদের সুন্দরভাবে থ্যাংক ইউ বলতে পারি না। সো রিয়েলি সরি ফর দ্যাট। আর ওইগুলো মানুষ তারাই যারা এই পর্যন্ত দেখতে পারছে। রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ গাইস। সো আজকে এই পর্যন্ত রাখতেছি। গুড বাই, আল্লাহ হাফেজ। See you in the next video and stay tuned with Mr. Traveler.